আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের আমার এই ভিডিওটি হবে যারা স্কুলে পড়ে শিক্ষার্থী, যারা পড়ে না তারা, অভিভাবক, শিক্ষক সবার জন্যই প্রযোজ্য। আমার এই টপিকটা আপনারা দেখার খুবই দরকার আমি মনে করছি। আর আমার এই ভিডিওটি হচ্ছে মূলত এইচপিভি নামক একটা টিকা সংক্রান্ত। তো এটা কেন, কি করতে হবে, করণীয় কি, টোটালি আমার এই ভিডিওটি আমি তুলে ধরছি এবং এর কিছু জরুরি ভিত্তি আছে এবং জরুরি যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু প্রসেসিং সহ আমি বিস্তারিত এখানে তুলে ধরার চেষ্টা করছি। এখন আমি প্রথমে যে কথা বলেছি যে স্টুডেন্ট বা শিক্ষার্থী এরা কারা হবে, এই টিকাটা কি, এই সম্পর্কে আমি কিছু আলোচনা আগে করতে যাচ্ছি। তার আগে আমি আলোচনা করছি সবাই কেন এই জিনিসটা দেখবেন। কারণ হচ্ছে যে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে এইচপিভি নামক একটা টিকা দেওয়ার জন্য, এর জন্য একটা রেজিস্ট্রেশন করাতে হবে শিক্ষার্থীদেরকে। এখন এই এইচপিভি টিকাটা কি? এইচপিভি টিকাটা হচ্ছে জরায়ুমুখে ক্যান্সার, যে বিষয়টা আমরা একটু সচরাচর পরিচিত হয়ে গেছি। বর্তমানে এই জিনিসটা বেশি একটু প্রকোপ দেখা দিয়েছে বেশি, এবং ঝুঁকির মাঝে আমি যদি ভুল না বলি, হয়তো আমার তথ্যতে কিছুটা গ্যাপ হতে পারে, কারণ ওই সম্পর্কে আমার স্পেসিফিক ধারণা নেই। তারপরে আমি এটা বলে নিচ্ছি যে মনে হয় দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে সম্ভবত এই ঝুঁকিটা আমাদের মাঝে রয়েছে। তো যাই হোক, এই এইচপিভি টিকাটা আমাদেরকে শিক্ষার্থীদেরকে দেওয়ার জন্য আমাদের যে স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। তো আমরা এই লক্ষ্যে কাজ আমরা শুরু করে দিয়েছি। এখন এজন্যেই শিক্ষার্থীরা দেখবেন যারা মোবাইল ইউজ করেন, যারা অভিভাবক যারা আছেন তারা দেখবেন যাদের শিক্ষার্থী রয়েছেন, এবং যারা স্কুলে পড়ে না তারা কারা আমি বলছি একটু পরেই। তো তাদের অভিভাবক সেটা দেখবেন, আর শিক্ষকরা দেখবেন। এই জন্যই যে আমাদের যে শিক্ষার্থী যারা আছে তাদেরকে এই আওতায় নিয়ে আসতে হবে এবং রেজিস্ট্রেশনটা সম্পন্ন আমাদের মাধ্যমে করাতে হবে। সেজন্যে আমাদের সবার এই ভিডিওটা দেখা বা এই সম্পর্কে ধারণা রাখা দরকার। যাদের জানা আছে, যারা কাজ শুরু করেছেন বা শেষ করেছেন আর বা অলরেডি জানা আছে, তারা দয়া করে আমার ভিডিওটা স্কিপ করবেন। আমি শুধু নতুনদের জন্যই কিছু একটা নিয়ে আসি। তো যাই হোক, এখন এইচপিভি টিকাটা সম্পর্কে আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে সেটা হচ্ছে যে জরায়ুমুখে ক্যান্সারের প্রতিরোধী একটা ভ্যাকসিন বা টিকা। এই টিকাটা দিতে হবে কোনো টিকাদান কেন্দ্রে, সেটা বলবো কোথায় আর এটা কিভাবে দিতে হবে। সেজন্য রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে ওয়েবসাইট আছে, সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে গিয়ে রেজিস্ট্রেশন কার্য সম্পন্ন করতে হবে, সেই প্রসেসটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন কারা দিবে এই টিকাটা, কারা দিবে? এটা হচ্ছে যে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর শুধু মেয়েরা, ঠিক আছে? আমি আবারও বলছি কথাটা, পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর অধ্যয়নরত যে মেয়েরা আছে শুধু তাদের জন্য এই টিকার রেজিস্ট্রেশন কার্যটা সম্পন্ন করতে হবে। আর যারা স্কুলে পড়ে না তারাও আছে, তাদের বয়সটা হচ্ছে তাদের বয়সটা আমি যদি বলি তাহলে সেটা হবে 10 থেকে 14 বছর বয়স। এই বয়সের যে মেয়েরা, 10 থেকে 14 বছরের যে মেয়েরা আছে, যে স্কুলে যদি না পড়ে তবে তাদেরকেও এর আওতায় নিয়ে আসতে হবে। এখন আপনার বাসা বাড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যদি কেউ এরকম স্কুলে না পড়ে থাকে কিন্তু তার বয়স 10 থেকে 14 বছর, তাহলে আপনার দায়িত্বে, এখন আপনি শিক্ষক হতে পারেন, আপনি অভিভাবক হতে পারেন, আপনি যে কেউ হন না কেন, আপনি সেটা জানলেই আপনি ওই যে 10 থেকে 14 বছর বয়সের মেয়েরা যারা স্কুলে পড়ে না তাদের অভিভাবকদেরকে বলতে হবে এবং তাদেরকে এর আওতায় নিয়ে আসতে হবে এবং রেজিস্ট্রেশন কার্যটা সম্পন্ন করাতে হবে। এখন পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী যারা পড়ে, পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী যারা পড়ে সেই শিক্ষার্থীদেরকে আমাদের দরকার হচ্ছে যে আমরা তাদেরকে রেজিস্ট্রেশনটা করাবো। আর অলরেডি বলে দিয়েছি যারা স্কুলে পড়ে না তাদের বয়সটা হবে 10 থেকে 14 বছর, ঠিক আছে? এই ধরনের এই বয়সের মেয়েরা যারা স্কুলে পড়ে না তাদেরকে আমরা আমাদের জানাশোনা থাকলে আমরা কার্যটা সম্পন্ন করব। এখন পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর যে শিক্ষার্থীরা তারা প্রাথমিক এবং হাই স্কুল দুইটা প্রতিষ্ঠান মিলেই কিন্তু রয়েছে। তো যার যেখানে দায়িত্ব আছে আমরা সেখান থেকে আমরা সেটা পালন করার চেষ্টা করব। এখন এই এইচপিভি টিকার আমি কিছু সুবিধার কথা বলি
যে অলরেডি বলে দিয়েছি, তারপরে আরও কিছু স্পেসিফিক সুবিধা রয়েছে, সেগুলো আমি বলে নিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে বাংলাদেশে নারীদের যে ক্যান্সারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখের ক্যান্সারটা আমি অলরেডি বলে দিয়েছি, সেটা হচ্ছে যে দ্বিতীয় সর্বোচ্চ, ঠিক আছে। তো যদি ভুল না বলি তাহলে দ্বিতীয় সর্বোচ্চই হবে। তারপরে হচ্ছে যে এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করে। 5ম থেকে 9ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী, 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রী অথবা 10 থেকে 14 বছর বয়সী যে মেয়েরা আছে, যারা শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত, যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না, সেই শিশুদের জন্য এই টিকা অধিকতর কার্যকর হবে। শুধু তাদের ক্ষেত্রে এই টিকাটা, আমি আবারও রিপিট করছি, এই টিকাটা হবে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী, আর যারা পড়ে না তাদের বয়স হবে 10 থেকে 14। জাস্ট এই জিনিসটা মাথায় রাখলেই চলবে। তারপর পরের পয়েন্টটা যদি আমি বলি তাহলে সেটা হবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার একটি ডোজ যথেষ্ট। প্রশ্ন থাকতে পারে যে কয়টা ডোজ নিব? আমরা যখন করোনা ভ্যাকসিন নিয়েছিলাম তখন 4র্থ ডোজ পর্যন্ত আমাদের দেওয়া হয়েছিল। অনেকে নিয়েছি বা অনেকে 3য় ডোজ নিয়ে আমরা আটকা পড়েছি, বা এরকম হতে পারে অনেকে 4টা ডোজে নিয়েছি। তো এই এইচপিভি টিকাটা হচ্ছে জাস্ট এক ডোজ নিলেই যথেষ্ট। এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। সারা ওয়ার্ল্ডে এটা চলতেছে, ঠিক আছে। সেটা পরীক্ষিতভাবেই চালানো হচ্ছে এবং সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে সেটাকে চালানোর চেষ্টা করা হচ্ছে এবং বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। গণপ্রজাতন্ত্রী সরকারের উদ্যোগে এই টিকাটা বিনামূল্যে প্রদান করা হবে। কোনো টাকা পয়সা কোথাও দিতে হবে না, শুধু আপনি রেজিস্ট্রেশনটা আপনি আপনার দায়িত্বে করবেন। এখন সেটা আপনি যেভাবেই করেন, ঠিক আছে। আর হ্যাঁ, টিকার ক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা কোনো লাগে না। তারপরে এখন টিকা এই টিকাটা যে যারা গ্রহণ করবে তারা কোথায় গ্রহণ করবে? 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী যে শিক্ষার্থীরা আছে তারা অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে। এখন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানটা কোনটা? যেমন একটা ডেট দিল যে আগামী এত তারিখে টিকা দেওয়া হবে। এখন টিকা দেওয়ার জন্য তো প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেতে পারবে না, এটা অনেকটা কঠিন বা কষ্টদায়ক ব্যাপার হবে। সেজন্য একটা প্রতিষ্ঠানে তারা বসবে। এখন সেটা প্রাইমারি হতে পারে, সেটা হাই স্কুল হতে পারে, সবার সুবিধাজনক একটা স্থান, একটা স্কুল, সেখানে তারা বসবে। এবং সেখানে বসার পরে ওই জায়গাটাই হবে অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, এবং ওইখানে নিবন্ধিত শিক্ষার্থী যারা আছে তারা ওইখানে চলে যাবে। ওই নির্ধারিত ডেটে তারা টিকার কার্ডটা নিয়ে তারা চলে যাবে। টিকার কার্ড কোথায় পাবে, কীরকম পাবে সেটাও বলছি। এখন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে না তারা কোথায় যাবে? তারা যাবে ওই যে ইপিআই টিকাদান কেন্দ্র, যেখানে প্রতি মাসে টিকা দেওয়া হয়। সেই টিকাদান কেন্দ্রগুলোকে বলা হয় ইপিআই টিকাদান কেন্দ্র। সেখানে তারা যাবে, ওই টিকা কার্ডে তাদের কথা উল্লেখ করা থাকবে। তো এই ছিল আমার এটা ধারণা যে এইচপিভি টিকা সম্পর্কে বিস্তারিত বললাম। তো এই ছিল এইচপিভি টিকা সংক্রান্ত প্রাথমিক আলোচনা। তো আপনারা এ ব্যাপারে উদ্যোগ নেবেন এবং যাদের এই সিস্টেমে পড়ে, স্কুল এবং স্কুলের বহির্ভূত সবাইকে নিয়ে এই উদ্যোগটা আমাদেরকে চালাতে হবে। তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং টিকা সম্পন্ন কিভাবে করা হবে, ওয়েবসাইটটা কি, ঠিক আছে, কোন ওয়েবসাইটে যেতে হবে, কিভাবে এই কার্যটা সম্পন্ন করতে হবে, বিস্তারিত আমি পরের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। সে পর্যন্ত স্টে টিউনড।